সরকারে কায়নাতের ক্ষেত্রে শব্দ চয়নে সাবধান হয়ে যান, নচেত আপনাকে নাজাত দেওয়ার মতো রব্বে কারীমের দরবারে আপনার পক্ষে কিয়ামতের ময়দানে কেউ দাঁড়াবে না। আপনার পক্ষে শাফাআত করার মতো দুনিয়াতেও কেউ দাঁড়াবে না, কিয়ামতের ময়দানেও আপনার পক্ষে কেউ দাঁড়াবে না। সময় আছে, আসুন আমরা সাবধান হয়ে যাই, সাবধান হয়ে যাই। রহমতুল্লিল আলামিন, মনে রাখবেন, রেড জোন এই জায়গা সবসময় সতর্কতার জায়গা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অনেক বড় যুদ্ধে যেতে হবে, ইসলামকে তারা ধ্বংস করে দিতে চাচ্ছে, তারা আক্রমণ করবে, আক্রমণ প্রতিহত করতে হবে আমাদেরকে, কিন্তু আমাদের অস্ত্র নেই, সরঞ্জাম নেই, প্রস্তুতি নেই। সাহাবারা, তোমরা কে কি পারো নিয়ে আসো। সবাই ধন সম্পদ সব জমা করতে লাগলো। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন। জিজ্ঞেস করা হলো, হে ওমর, ফামাযা আবকাইতা লিআহলিকা, ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক আমার পরিবারের জন্য রেখে এসেছি, আর অর্ধেক আপনার কদম মোবারকে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হে আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব নিয়ে আসছি, পরিবারের জন্য কিছু নেই। ফামা আবকাইতা লিআহলিকা, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরিবারের জন্য কিছু রাখিনি, আমি সব কিছু রেখে নিয়ে এসেছি, তবে হ্যাঁ, আমার পরিবারের জন্য দুটি মহামূল্যবান সম্পদ আমি আমার ঘরে রেখে এসেছি। আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে সব কিছু আমি নিয়ে আসছি আপনার কদমে। সুবহানাল্লাহ। এখন বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেয়ে এত বড় ধনী এই পৃথিবীর মধ্যে আর কেউ আছে? নাই। কেন নাই? কারণ সবচেয়ে মহামূল্যবান দুটি বস্তুর মালিক তো হযরত সিদ্দিক আকবর হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সব কিছু বিসর্জন দিয়েছেন সরকারে কায়নাতের কদম মোবারকে। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কিছু দরকার নাই, আল্লাহ আল্লাহ রাসূলকে আমি আমার ঘরে রেখে এসেছি, আমার আর কি দরকার? যদি আল্লাহ আল্লাহ রাসূল আমার হয়ে যায়, কিছু দরকার নেই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। এই জন্য সূরাতুত তাওবায়ের 24 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা, পৃথিবীর সব কিছুর চেয়ে যদি আল্লাহ আল্লাহ রাসূল তোমার কাছে সবচেয়ে বেশি দামি না হয়, কোথায় দামি হবে? কিসে? এক, তোমার প্রেম ভালোবাসাকে জিজ্ঞেস করো, এখন পর্যন্ত তোমার প্রেম ভালোবাসা সবচেয়ে বেশি কার জন্য? যদি তোমার অন্তর জবাব দেয়, তোমার প্রেম ভালোবাসা সবচেয়ে বেশি সরকারে কায়নাতের জন্য। কারণ সরকারের জন্য যখন হয়ে যাবে, রব্বে কারীমের জন্য তো সাথে সাথে হয়ে যাবে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর হাবিবের মাধ্যমেই তো আল্লাহকে পাওয়া যায়। আল্লাহর হাবিবের ইতাআত হলে রব্বে কারীমকে পাওয়া যাবে। এখন উম্মত, তুমি প্রত্যেকে তোমাদের অন্তরকে প্রশ্ন করো যে তোমার অন্তরের মধ্যে সরকারের ভালোবাসা সবচেয়ে বেশি হয়েছে কি হয় নাই? প্রশ্ন করো। যদি দেখো যে হয় নাই, তাহলে এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন তুমি হতে পারো নাই। হযরত সাইয়েদনা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব নিয়ে হাঁটছেন, সহিহ বুখারীর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরলেন, আল্লাহর হাবিব বললেন, হাদিস, ওমর শোনো, পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা সবচেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমার কাছে আমার পিতামাতার চেয়ে বেশি ভালোবাসার পাত্র। এই মুহূর্তে আমি যেটা ফিল করি, আমি ওমরের সন্তান থেকেও আপনাকে আমি বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের যা কিছু আছে পৃথিবীতে সব কিছুর চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। তবে একটা জিনিস এখনো বাকি আছে, আমি আমার জীবনের চেয়ে বেশি এখন আপনাকে ভালোবাসতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত চাপ দিলেন, হাত ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন বললেন, আল আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি বাদ দিয়ে সব কিছুর চেয়ে আপনি প্রিয় ছিলেন, আর এখন আমি ওমরের জানের চেয়েও আপনি হাবিব আমার কাছে বেশি প্রিয় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়েছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা। ঘোষণা আসছে, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া ওমর ফিল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাদেরকে দিয়েছেন। তাদের যদি এই অবস্থা হয়, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হও নাই, কারণ আমি নবী এখনো তোমার কাছে বেশি প্রিয় হতে পারি নাই। ওমর বলে দিলেন একটু পরে, এখন আমি ফিল করছি ইয়া রাসূলুল্লাহ, আপনার ফায়েজ করম, আপনার নূরে নবুয়তের নজর ইয়া রাসূলুল্লাহ যখন আমার মধ্যে চলে আসছে, এখন আমার কাছে ফিল হচ্ছে আমি ওমরের জানের চেয়েও আপনি হাবিব আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। প্রত্যেক
প্রত্যেকটি মুমিনের এটা হতে হবে। আমার আল্লাহ নসে সূরা তাওবার মধ্যে বলছেন, যাদের হবে না তারা জালেম, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর যারা জালেম আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না। এখন কিভাবে বুঝবো আমি আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসি? অন্তরকে জিজ্ঞেস করে। আমি যখন কথা বলবো আমার কথার মাধ্যমে, আমি যখন কাজ করব আমার কাজের মাধ্যমে, আমি যে কাজগুলো করতে যাচ্ছি আমি কাকে মডেল বানাচ্ছি, আমার আদর্শকে, এই কাজ এই ক্ষেত্রে আমি কাকে নমুনা হিসাবে উপস্থাপন করছি, কাকে অনুসরণ করছি। যখন উম্মত দেখবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত তার প্রত্যেকটি কাজ নবী মুস্তাফার নকশা কদমে হচ্ছে, প্রত্যেকটি কাজে সে মডেল খুঁজছে, যখন এই মডেল খুঁজে দেখতে পাচ্ছে সরকারে কায়নাত নবী মুস্তাফা তার সামনে আছে, একটা কাজও আল্লাহর হাবিবের সুন্নাহ ছাড়া হয় না। আল্লাহর হাবিবকে প্রত্যেকটি কাজের মধ্যে দেখে ওই সময় উম্মত দাবি করতে পারবে এখন সে আল্লাহর হাবিবের প্রকৃত ভালোবাসা অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। যদি এটা না হয় সম্ভব না। সারাদিন কথা বলবেন, কখনো টিচার হিসাবে কথা বলবেন, কখনো ছাত্র হিসাবে কথা বলবেন, কখনো মসজিদের খতিব হিসাবে কথা বলবেন, মুসল্লি হিসাবে কথা বলবেন, কনফারেন্স সেমিনারে বিভিন্ন জায়গায় যখন সুযোগ পান কথা বলবেন, আড্ডা দেওয়ার সময় কথা বলবেন, গল্প করার সময় কথা বলবেন, যখন কথা বলবেন সরকারের প্রসঙ্গ যখন আসবে, নবী দুজাহার যখন প্রসঙ্গ আসবে, রহমতুল্লিল আলামিনের যখন আলোচনা আসবে, আপনি সরকারকে কতটুকু ভালোবাসেন প্রমাণ করে দিবে আপনার শব্দ চয়নের মাধ্যমে। আপনি আপনার হাবিবকে, আপনার নবীকে অন্তরের মধ্যে কতটুকু ধারণ করেন এটার প্রমাণ হবে আপনার শব্দ চয়নের মাধ্যমে। আপনি ওনার জন্য কোন লেভেলের শব্দ আপনি ইউজ করেন, কোন ধরনের শব্দ আপনি ওনার জন্য ব্যবহার করেন, আপনার শব্দ চয়নের মাধ্যমে প্রমাণ হবে আপনার অন্তরের মধ্যে সরকারের জায়গা কতটুকু আছে। আপনার অন্তরের মধ্যে মদিনা মুনাওয়ারার রওজায়ে আতহার থেকে কদমে নববীর ফায়েজ ও বরকত নূর কতটুকু প্রবেশ করেছে আপনার শব্দ চয়নের মাধ্যমে প্রমাণিত হবে। ঠিক কিনা বলেন বাবা? আপনার শব্দ বলে দিবে আপনার সাথে, আপনার নবীর সাথে কতটুকু কানেকশন আছে। আপনার কাজ বলে দিবে, শব্দ চয়ন বলে দিবে। আপনি যদি আপনার নবীর শানে যেই সকল শব্দগুলো সমাজের নিম্ন শ্রেণীর মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয় না, যে সকল শব্দগুলো পৃথিবীর মধ্যে নিম্ন শ্রেণীর পেশাদারীদের ক্ষেত্রেও ব্যবহার হয় না, অথবা হয় নিম্ন শ্রেণীর পেশার কোন শব্দ যিনি কুল কায়নাতের সরদার তার চেয়ে উপরে কুল কায়নাতে কেউ নাই, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উপাধি লকব টাইটেল যিনি একমাত্র পাবেন তিনি হচ্ছেন সরকারে কায়নাত নবী দুজাহা। এর চেয়ে বেশি হকদার পৃথিবীর মধ্যে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই। তো যিনি পৃথিবীর সেরা, কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ, আপনি যদি ওনার সামনে সমাজে পৃথিবীতে একেবারে নিম্ন শ্রেণীর পেশার কোন শব্দ যদি আপনি যোগ করেন তাহলে বুঝতে হবে আপনার অন্তরের মধ্যে ওনার পজিশন ওই রকম। আপনি এখনো ঈমানের পরীক্ষা দিতে পারেন নাই, আপনি এখনো মুসলমান বলে, মুমিন বলে নিজেকে দাবি করার যোগ্যতা আপনি লাভ করতে পারেন নাই। ঠিক কিনা বলে? আমার বলতে হবে কেন? আমার বলতে হবে না, আপনার শব্দ চয়ন প্রমাণ করে দিবে। আপনার অন্তরের মধ্যে আপনি সরকারকে, নবী দুজাহাকে, হাবিব রব্বিল আলামিনকে কিয়ামতের ময়দানে যিনি আপনাকে ওনার দস্ত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আপনার জন্য যিনি ফুলসিরাতে দাঁড়িয়ে থাকবেন যেন আপনি জাহান্নামে না পড়ে যান, আপনার জন্য যিনি দাঁড়িপাল্লা মিজানের পাশে দাঁড়িয়ে থাকবেন যেন আপনার বদামলের পাল্লা ভারী হয়ে আপনি জাহান্নামে না যান, আপনি পিপাসিত কিয়ামতের ময়দানে আপনি যেন পিপাসায় কষ্ট না পান, হাউজে কাউসারের পাশে যিনি হাউজে কাউসারের পানি নিয়ে যিনি দাঁড়িয়ে থাকবেন, আপনার জন্য যিনি অপেক্ষা করছেন, ইয়া উম্মতি বলে রওজায়ে আতহারে এখনো যিনি কাঁদছেন, যিনি হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন শুনো আমার উম্মত যখন ভালো কাজ করে ওই ভালো কাজ আমি দেখার সাথে সাথে হামিদুল্লাহ আলাইহি, আমার উম্মতের ভালো কাজগুলো দেখে দেখে আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি। ওয়া ইন রাআইতু শাররান,
আমি যখন দেখি আমার উম্মত গুনাহ করে, আমি নবী মুস্তাফা আর ঠিক থাকতে পারি না, সাথে সাথে ইস্তাগফারতুল্লাহ লাহু, আমি সাথে সাথে আমার উম্মতের গুনার জন্য রব্বে কারীমের দরবারে শাফাআত করতে থাকি। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আল্লাহ ক্ষমা না করেন, ততক্ষণ পর্যন্ত রওজায়ে আতহারের মধ্যে থেকে থেকে আমার উম্মতের জন্য আমি শাফাআত করতে থাকি। তিনি আপনার জন্য সবকিছু করলেন, আপনার বাবার জন্য করলেন, আপনার সন্তানের জন্য করলেন, আপনার সবার জন্য করলেন, কুল কায়নাতের সবার জন্য করলেন। আপনাকে যিনি এই পজিশন দিলেন, যার লেবাস, পোশাক, পাগড়ি, টুপি, যার কিতাব সব কিছু পড়ে আপনি এই পজিশনে আসলেন, আপনার কি উচিত না যখন শব্দ চয়ন করবেন তিনি কে, শব্দ চয়নের ক্ষেত্রে পরিপূর্ণ সতর্কতা অবলম্বন করা? প্রত্যেকটা ব্যক্তির উচিত, প্রত্যেকটা উম্মতের উচিত। যদি এই জায়গায় পদস্খলন হয়ে যায়, খোদার কসম কোরআন হাদিস প্রমাণ করে, রহমাতুল্লিল আলামিনের ক্ষেত্রে শব্দ চয়নে যদি সমস্যা হয়ে যায়, তার জন্য একটাই সার্টিফিকেট, সে জাহান্নামী। জান্নাতে সার্টিফিকেট দেওয়ার মতো আর কেউ থাকবে না। না কোরআন তাকে জান্নাতের সার্টিফিকেট দিবে, না নবী মুস্তাফার সুন্নাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিবে, না এই উম্মতের কোন আলেম তাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে। কারণ এই জায়গায় আল্লাহও ছাড় দেন না, কেউ ছাড় দেন না। এই জায়গায় হাবিবের ক্ষেত্রে কেউ ছাড় দেন না, মনে রাখবেন। এটা সাবধানতার জায়গা। সব জায়গায় আপনি ঢিলামি করতে পারবেন, কিন্তু এই জায়গায় হুঁশিয়ার থাকতে হবে, নচেত সবকিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদের শব্দ চয়ন, বিশেষ করে বারবার বলছি, মিডিয়ার মাধ্যমে আমাদের কথাগুলো যাদের কানে যাবে সবাইকে বলছি, সরকারে কায়নাতের ক্ষেত্রে শব্দ চয়নে সাবধান হয়ে যান, নচেত আপনাকে নাজাত দেওয়ার মতো রব্বে কারীমের দরবারে আপনার পক্ষে কিয়ামতের ময়দানে কেউ দাঁড়াবে না। আপনার পক্ষে শাফাআত করার মতো দুনিয়াতেও কেউ দাঁড়াবে না, কিয়ামতের ময়দানেও আপনার পক্ষে কেউ দাঁড়াবে না। সময় আছে, আসুন আমরা সাবধান হয়ে যাই, সাবধান হয়ে যাই। রহমাতুল্লিল আলামিন, মনে রাখবেন, রেড জোন এই জায়গা সবসময় সতর্কতার জায়গা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আমিন।